জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলের জীবন যেমন শিরোনামে আজকের ভিডিও চিত্র। ভৌগোলিক বৈশিষ্ট্য, অবস্থান ও প্রতিকূল পরিবেশের মধ্যে কিভাবে নারী পুরুষেরা যুগের পর যুগ ধরে চরাঞ্চলের রণাঙ্গনে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন তার কিছু বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করব এই ভিডিও কন্টেন্টে। আমরা শহরের মানুষেরা বিনোদনের জন্য কখনো কখনো বিভিন্ন নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে ঘুরতে বা ভ্রমণে যেয়ে থাকি। সত্যি এসব চরে না গেলে বোঝা অসম্ভব চরগুলোর জীবনযাপন যতটা না কঠিন তার চেয়েও অনেক বেশি সুন্দর। শুকনো মৌসুমে পুরাতন ব্রহ্মপুত্র নদে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। উপর থেকে সত্যি অসাধারণ লাগছে, মনে হচ্ছে এ যেন সবুজ একখণ্ড বাংলাদেশ। এই সবুজ বা বালুর চরে আছে আঁকাবাঁকা অসংখ্য শুকনো ও পানিপথ। ওই দূরে দূরে এক একটি বসত বাড়ি, তার চারপাশে সবুজ গাছপালায় ঢাকা। উপর থেকে দেখতে সত্যি অসাধারণ লাগছে। এসব চরাঞ্চলে বিকালবেলায় ঘুরতে আসলে আপনার মনকে সত্যি সবুজের মতো সতেজ করে নিতে পারবেন। আমি এটা হরপ করে বলতে পারি, চরাঞ্চলের এই পরিবেশ আপনাকে সত্যি কিছুটা সময়ের জন্য স্বস্তি দিবে। এসব অঞ্চলের প্রতিটি নারী কঠোর পরিশ্রম করে থাকেন। তারা ঘর ও ফসলের মাঠ দুটোই একসঙ্গে সামলায়। তারা নিজেরা ফসলের মাঠে কাজ করেন, একই সঙ্গে তারা গবাদি পশুর লালন পালনও করেন, আবার তারা সংসারও দেখাশোনা করেন। আর প্রবাদে আছে, নদী মরে গেলেও তার রেখা থেকে যায়। এসব কথা সত্যি হয়ে ওঠে জামালপুরের এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র নদীর বর্তমান অবস্থা দেখলে। এক সময় ব্রহ্মপুত্র নদীর তর্জন গর্জনে রাতে ঘুমাতে পারত না তার তীরবর্তী এলাকার মানুষ। সেই সময় নদীর তীরে দাঁড়ালে চারদিকে দেখা মিলত শুধুই জলরাশি, কিন্তু এসব কেবলই অতীত। নাব্যতা হারানো ব্রহ্মপুত্র মাত্র কয়েক বছরের ব্যবধানে এখন শুধুই দুধু ফসলের মাঠ ও বালুর চর। বর্তমানে নদটি জামালপুর জেলার মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে।